তখন ইমানদাররা বলবে তোমরা পিছনের দিকে ফিরে যাও, সেখানে যে নূর তালাশ করো। এই পিছনের দিকে ফিরে যাওয়া মানে ইনসার্ট করা, মানে দুনিয়ায় যাও, দুনিয়ায় যে সলিড বিশ্বাস আর সলিড আমল করার মাধ্যমে এই জান্নাতের এই নূর হাসিল করো। আমাদের নূর তোমাদেরকে দেওয়া যাবে। এখন বলবে কেন নূর পিছনে যেয়ে তালাশ করবো কেন? এই কথা ঝগড়া কবে যে খিথি আমার ছেলে কান্নাকাটির একটা রোল পড়ে যাবে, অনেক কষ্ট, অনেক বোঝেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন আপনজন মুরব্বী, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তখন একটা অবস্থা খারাপ হয়ে গেলে আল্লাহ বলে ফাজুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাবুন, আল্লাহ দুই দলের মাঝখানে একটা দেওয়াল দিয়ে দেবেন। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাতিনুহু ফীহির রাহমাহ, দেওয়ালের মাঝখানে ভিতর পাশে যারা থাকবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিতরে থাকবে। যাহিরুহু মিন কিবালিল আযাব, আর যারা বাহিরে থাকবে তারা থাকবে আযাবের মধ্যে। এখন দেখবেন নির্বাচনের সময় আসছে, দেখবেন নির্বাচনের সময় আসলে প্রার্থীরা ভোটের লোভে ওই মরা খেজুরি গাছ যদি জ্যোৎস্না রায় কয় আর যদি ডেকাগুলো শুকিয়ে যায় খেজুরি গাছকেও সালাম দেয়, আছে না নেই? ওই হিন্দু মুসলমান দেখে না মহিলাকেও সালাম দেয়। মহিলা বেপর্দা মহিলারে সালাম দেওয়া তো এমনি হারাম, সালাম দেওয়া সুন্নাত বা ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আর বেগানা মহিলাদেরকে সালাম দেওয়া হারাম। নির্বাচনের গরমে সালাম চলে আরামে, আছে না নেই জোরে? এটা কি ভালো কাজ? খারাপ কাজ। নেক্সট সূরাতে ধোঁকা। ভাইরা আমার নেতাজি গায়, নেতা তো মরা খেজুর গাছ দেখে সালাম দিয়ে দিছে। এখন পাতি নেতা বিছান দেখা নেতা করেন কি ওটা দিয়ে খেজুর গাছ, কারে থাম, এটা তো নির্বাচনের গুণ, আছে না নেই? নির্বাচনের গুণে সারা বছর নামাজের খবর নেই, সারা বছর মহিলা বাজে মেয়েদেরকে নিয়ে লম্পট, চারিত্রিক দুর্নীতিগ্রস্ত মানুষ, লম্পট গুলা বড় বড় লম্পট যেগুলা সরকারের টাকা চুরি করে, ওইগুলাই দেখবেন নির্বাচন আসলে টুপি একটা মাথায় দিয়া একেবারে জুমার নামাজের দিন প্রথম কাতারে যাইয়া ইমামের পিছনে নামাজ পড়ে, আছে না নেই? আসতে গেলি আমি কিন্তু জোরে আরো জোরে আছে। আচ্ছা, এই যে নামাজ পড়তে সামনের কাতারে গেছে, ওরা নির্বাচনের আগে পাওয়া গেল না, এখন পাওয়া গেল, তার মানে কি এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা ভালো কাজ নয়, যদিও নামাজ, কিন্তু আল্লাহর জন্য না। বলেন যে ভালো কাজটা আল্লাহর জন্য হবে না, সেটাও ভালো কাজ হতে পারে না। সালাম ফিরে এমনি ইমাম সাহেব মুনাজাতের আগেই দাঁড়াই পড়ে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ সলিমুদ্দিন কলিমুদ্দিন সান মিয়া, অমর মিয়া, আমি বড় মিয়া, আপনাদের সামনে আসছি গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে খেদমত করার সুযোগ চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, ডাকলেই কাছে পাবেন। এরপরে নির্বাচনের পরে দেখবেন টুপি কই, পাঞ্জাবি কই, মসজিদি কই। মসজিদ দেখলে সহ্য করতে পারে না, বরঞ্চ মসজিদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে অবস্থান নিতে তাকে আরো সস্তার দেখা যায়, আছে না নাই জোরে বলেন? আসে। এটা কি তাহলে ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? কি? ঈমান। কেমন ঈমান? কারণ সঠিক ঈমান, জোরে বলতেন কেমন ঈমান? সঠিক ঈমান। জিকির হবে আজকে, কেমন ঈমান? সঠিক না ভুলভাল? সলিড না আনসলিড? সলিড। আর আমল কি রকম? খুব বেশি বেশি না ভালো আমল? একজন মানুষ সারা রাত ধরে নামাজ পড়ছে, সূরা শুদ্ধ না, নামাজের নিয়ম জানে না, সারা রাতের নামাজে কত নাকি হবে, কিন্তু 2 রাকাত পড়ছে, কিন্তু সুন্দর করে পড়ছে, কোনটার দাম বেশি? এজন্য আল্লাহ কয় সূরা মুলকের মধ্যে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছি, মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি, এজন্য দেখতে চাই কারা কারা ভালো কাজ করে। ভালো কাজ না বেশি কাজ? মুখস্থ করতে হবে, ভালো কাজ না বেশি কাজ? ভালো কাজ। তাহলে নামাজ যে পড়লো, নামাজ থেকে বের হয়ে সে অন্যকে ধোঁকা দিতে পারে, যে ধোঁকা দিল সে নামাজি হতে পারলো না। যে রোজা রাখলো কিন্তু মানুষের সাথে জুলুম ঠেকাতে পারলো না, আখিরাতকে ভয় করলো না, রোজা রাখলো কিন্তু ভালো কাজ হয় না। ঠিক ঠিক ভাইরা আমার, আমি যে আলোচনায় ছিলাম
এখন ওলীদ ইবনে মুগীরা সহ সবাই বিশ্বাস করত যে মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, কিন্তু দুনিয়ার স্বার্থের কারণে আর মৃত্যুর পরে আর একটা জীবন আছে এইটার প্রতি সন্দেহ থাকার কারণে তারা ঈমান আনতে পারে নাই। তারা এখন রাসূলের কাছে যে একদিন আবু জেহেল, রেওয়ায়েতে পাওয়া যায় যে যে কোনো কাফির হতে পারে, অনেকগুলা একসাথে যাইয়া আল্লাহ রাসূলের সাথে তো পারে না, যত যুক্তি নিয়ে যায় সমস্ত যুক্তির উত্তর আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার আবু জেহেল মনে করছে, ও তো মনে করছে আরেকজন আল্লাহ রাসূল নামও রাখছে, ও তো মূর্খের নেতা। এই আবুল মানে বাপ না, মূর্খের নেতাও, কিন্তু ওর উপাধি ছিল আবুল হিকাম, জ্ঞানের পিতা, জ্ঞানের সম্রাট। ও করছে কি একটা মানুষের কঙ্কাল গুঁড়ো করে আল্লাহ রসুলের কাছে নিয়ে যে পাউডার বানাইছে, বানাইয়া মেলা দল বল নিয়ে যে আজকে রসুলকে ওর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মিথ্যুক বানানো যায় না, আজকে একটু অন্তত মিথ্যুক বানাবো। মেলা মনে মনে মেলা পাওয়ার নিয়ে দল বল বাড়ি করে নিয়ে গেছে, বুদ্ধি আসছে। আসলে আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কালামের কাছে কি আবু জেহেল মার্কা বুদ্ধিতে কোনো কাজ হবে? কাজ হবে না। তো যাইয়া ওই কঙ্কাল পাথর দিয়ে বাউড়ে বাউড়ে গুড়ি করছে, গুড়ি করে বিভিন্ন পাহাড়ের উপরে উঠে উঠে এরকমের ঝোড়ো বাতাসে ছেড়ে দিছে, চারিদিক উড়ে গেছে। এবার উড়ে যাওয়ার পরে নাইমে এসে কয়, মোহাম্মদ আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইদামান আইন্না লামাবউসুন। কোরআন শরীফ আল্লাহ একাধিকবার বলেছেন। কাফেররা বলতো, হে মুহাম্মদ, অন্যান্য নবীদের উম্মতরা একই কথা বলতো, আইজা মিতনা। খেয়াল করতেছেন, বোঝা যায় কথা? শেষের জন বলেন, কথা কি বোঝা যায়? আল্লাহ বলেন ওরা কি বলতো সেটা আল্লাহ কোরআনে বলেছেন, আইজা মিতনা, যখন আমরা মারা যাব, আকুন্না তুরাবান, যখন আমরা মারা যাওয়ার পরে মাটি হয়ে যাব, ওয়াইজামান, আমাদের হাড় যখন মাটি হয়ে যাবে, আইন্না লামাবউসুন, এরপরেও কি আমাদেরকে আল্লাহ আবার জীবিত করবে, পুনরুত্থিত হতে হবে? এর মানে হলো আমাদের এই পচা গলা হয়ে যাওয়ার পরে আঙ্গুল, এই চামড়া, এই চোখ, চুল সব কবরে বসে যাওয়ার পরে আর একটা তো হাড্ডি গুঁড়ো করে উড়াই দিছে বিভিন্ন পাহাড়ে। এখন বলে এইটা আবার কে ওই কঙ্কালের গুঁড়ো একত্রিত করবে, মাটি হয়ে যাবে, আবার কে বানাবে? কথার মানে হলো কে আবার বানাবে। আমি একটু জানতে চাই, কেউ কি বানাইতে পারবে? মাইকি চাইতে দেখি মানুষের গলায় আওয়াজ কেমন আছে, মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে, হাড়ও পচে যাওয়ার পরে কেউ কি আবার বানাইতে পারবে? জোরে জোরে পারবে? কে বানাইতে পারবে? কে? তুই হাত উঠে একটা আল্লাহকে দেখা যাবে, কে পারবে? কে পারবে? চিৎকার করে বলেন, কে বানাইতে পারবে? আল্লাহ বানাইতে পারবে, এটা আমাদের বিশ্বাস। এইখানে আল্লাহ সেজন্য বললেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হুজুর আসেন স্টেজে। আল্লাহ বললেন প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রথম কথা সত্য হয় না? হয় না? আবার উত্তর কমে গেছে। প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কথা সত্য হয়? একই সাথে যদি আল্লাহ দুনিয়াটা যদি সত্য হয়, আল্লাহ বললেন মরার পরে আমি আল্লাহর কাছে ওঠা লাগবে। দুনিয়াটা সত্য হলে তার একটু সাথেরটা, আখেরাতেরটা, মৃত্যুর পরেরটা সত্য হবে না? যে জ্ঞানী শুধু চিন্তা করবে, হবে হবে না? হবে না? হবে হবে ইনশাআল্লাহ। এইবার যুক্তি হবে যে হবে কি হবে না, যুক্তি হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এজন্য বলছি বিশ্বাস। জান্নাতে যাইতে গেলে কাজ কয়টা জানো মুরব্বি? দুইটা। কি কি? ভালো কাজ হইল না, সিরিয়াল কই কি হবে? উনি 50 পাইছে মার্ক 100 তে। সলিড ঈমান, ভালো কাজ আর ভালো কাজ না, 2 নাম্বার কাজ, ভালো কাজ, বেশি বেশি কাজ। আজকের থেকে বলেন হুজুর ইনশাআল্লাহ জাইনে গেলাম জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ, বিশ্বাসটা সলিড আর কাজটা ভালো। যার হবে ওর নাম কি ওটা আল্লাহ দেখবে না, চেহারা কেমন দেখবে না, আলেম না মৌলানা বক্তা না খতিব দেখবে না। আল্লাহ কা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরা কাহফ আয়াত নম্বর কত আমি বলে দিচ্ছি। নিশ্চয়ই যারা ঈমানদার আর নিশ্চয়ই যারা নেক আমল করবে, আল্লাহ কয় নিশ্চিতভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আয়াত নম্বর 108, সূরার নাম সূরা কাহফ। সূরার নাম কি? কাহফ। আপনারা শুনছেন না যে সাতজন সেই খ্রিস্টান, ওই সময়ের কিন্তু মুসলমান,
এই যে আল্লাহর ঈমান বাঁচানোর জন্য গুহায় যে প্রবেশ করছিল অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য, তাদেরকে কি বলা হয়? আসহাবে কাহাফ। তাদের আলোচনা যে সূরা আছে, ওই সূরার নাম সূরা কাহাফ। ওই সূরার 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে নিশ্চয়ই যদি সলিড ঈমান হয় এবং যদি ভালো কাজ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস অবধারিত করে দিয়েছি। জান্নাতে যাওয়ার জন্য ভাইজান শর্ত তো 4টা। কি কি? সলিড ঈমান, ভালো কাজ। জোরে মুখস্থ করা লাগবে। জান্নাতে যাইতে গেলে শর্ত কয়টা? 1 নাম্বার কি? সলিড ঈমান, সঠিক বিশ্বাস। 2 নম্বরে ভালো কাজ। একটু বলবো নাকি বিশ্বাস কেমন কেমন হয়? বলবো। ও ভাইজান, বিশ্বাস 2 প্রকার। একটা হচ্ছে জানার মাধ্যমে বিশ্বাস, আর একটা হচ্ছে না যাই না অজ্ঞতা বশত আন্দাজে বিশ্বাস। ঠিক নেই? তখন একটা জানার মাধ্যমে বিশ্বাস, একটা আন্দাজে অজ্ঞতা বশত বিশ্বাস। আচ্ছা, মুসলিম পরিবারে জন্ম হওয়ার কারণে বাপ দাদার কাছ থেকে শুনে ওই কিছু ইসলামের ধারণা নিয়ে ওই মসজিদেও যায়, আবার ওই যাত্রার হ্যান্ডেলেও যায়, আছে না? ওই ঈদের নামাজে যাইয়া ওই নামাজ 2 রাকাত পড়ে বেরোইয়া নিচে ডেরাম বাজায়, এরপরে পিকআপে সাউন্ড বক্স নিয়ে টিয়া সারাদিন যে আনন্দ করে। ও যদি সত্যিই বলতো যে ঈদের নামাজে যদি মা পাইতে হয়, তাহলে আমাকে রমজান মাস যেভাবে চলছি সেই রিহার্সেল অনুযায়ী বাকি 11 মাস চলা লাগবে। ঠিক না? ঠিক। কিন্তু ওর বিশ্বাস তৈরি হয়নি। মুসলিম পরিবারে জন্ম, কিন্তু বাপ দাদার কাছে যা শুনছে আন্দাজের একটা বিশ্বাস হয়েছে, সলিড বিশ্বাস। অনেক বড় অফিসার মসজিদ মাদ্রাসায় দান করে। আমার জীবনে আমি অনেক জায়গায় কথা বলে দেখছি, এরাও মৃত্যুতে ভয় পায়, কিন্তু আল্লাহর প্রত্যেকটা কোরআনের বিষয়ে যদি জানতো যে এই দুনিয়ায় বান্দার হক নষ্ট করলে আল্লাহ তারে মাফ করবে না। একটা মানুষ নামাজ পড়ে নাই, কোনোদিন তওবা করলে ফিরে আসলে তার জীবনের গুনাহ মাফ করে দিয়া, রোজাও রাখে নাই, আল্লাহর সাথে সম্পর্কিত সব মাফ করে দিয়া আল্লাহ বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি ওর গোটা জীবনের সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। কে দেবে? আল্লাহ। কিন্তু মানুষের সাথে যারা জুলুম করেছে, যারা মানুষের সৃষ্টিকুলের প্রতি অবিচার করেছে, জনগণের সাথে বেইনসাফি করেছে, এই মানুষগুলো যদি সঠিক তওবা না করে এর একটাকেও আল্লাহ মাফ করবে না। কিন্তু ওদের বিশ্বাস ওরা মাফ পাবে। ওরা চুরি করবে 20 লাখ, দান করবে 20,000, ওদের মসজিদ করে দিচ্ছে, ওদের আশা আছে ওরা মাফ পেয়ে যাবে। আপনাদের কাছে জানতে চাই, বিশ্বাসের ত্রুটি আছে না নাই? কোথায় ত্রুটি? আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে। ভালো কাজ করে নাই, আশা করেছে, কাজটা করে নাই, জান্নাতে যেতে পারবে? একসাথে কয় নাই, পারবে না। জান্নাতে যাইতে শর্ত কয়টা? কি কি? সলিড ঈমান, ভালো কাজ। জোরে বলেন, সলিড ঈমান, ভালো কাজ। সলিড ঈমান কতক্ষণ লাগবে মুখস্থ করতে? জোরে জোরে, সলিড ঈমান। যদি কেউ সলিড ঈমান আর ভালো কাজ করে তাকে জান্নাতে দেবেন কি? আল্লাহ। এখন ঈমান 2 প্রকার। ঈমান মানে বিশ্বাস। মুরব্বি, ঈমান মানে কি? বিশ্বাস। আপনারা কোন ঈমান মানে কি? কোন? বিশ্বাস 2 প্রকার। একটা হচ্ছে জানার মাধ্যমে, আর একটা আন্দাজে অজ্ঞতা বশত। কোন এক সময় আমাদের অঞ্চলে, আমার ছোটবেলায় মনে আছে, প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ ছিল। আমাদের বড় মাছের ঘের ছিল। ওই ঘের যখন শেষ তো গেছে, ঘেরের ভিতরে ঝাইল বলে, ওই যে আমরা কুমা দেই যেগুলার গাছের ডাল কেটে কেটে, ওইগুলা যখন উপরে ভিড় করে বিশাল করে স্তূপ করে রাখা হইতো। আমার ছোটবেলায় এখনো মনে আছে, যেহেতু ঘেরের পানি শুকায় গেছে, বিভিন্ন আমি দেখতাম ওই ডালের ভিতরে দেখতাম অনেকগুলো সাপ একসাথে শুয়ে আছে, নিজ চোখে দেখছি। আমরা ছোটবেলায় প্রচুর পরিমাণে সাপ মারতাম। যারা মুরব্বীরা আছেন বলেন, এখন সাপ বেশি না আগে বেশি ছিল? এখন সাপ নেই, মুরব্বী বলে। আপনারা কি বলেন? তাহলে আপনাদের বয়সে যদি 50-60 বছর আগে যদি সাপ বেশি থাকতে পারে, এখন থেকে 2000-3000 বছর আগে সাপ কত বেশি ছিল?
জঙ্গল পাহাড় বেশি ছিল, মানুষ বসতি কম ছিল, তত সাপে কাটলে মানুষ বাঁচত না। এই জন্য মানুষ সাপের ভয়তে সাপের ঘরে যেন এসে সাপে আমাকেও না কামড়ায়। কেউ হয়তো সাপের জন্য দুধ রাখছে, কেউ হয়তো কলা রাখছে, এইটা দেখে দেখে সাপকে ভয় পাইছে, কেউ হয়তো গায়ে গাছ রাখছে। এইটা পরবর্তী প্রজন্ম মনে করছে সাপ হইল আমাদের দেবতা। যারা বলেন না নাউজুবিল্লাহ, সাপ কি দেবতা হইতে পারে? না, এটা ভুল বশত অজ্ঞতা বশত বিশ্বাস। এটা সলিড বিশ্বাস না। কি বিশ্বাস? আর একজন এই সাপকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করার পরে কি কি লাগবে তাও যিনি ব্যবস্থা করেছেন, গোটা আসমান জমিন যার নিয়মে চলে, ওই স্রষ্টার প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে জানার মাধ্যমে বিশ্বাস, সলিড বিশ্বাস। চিৎকার করে বলা লাগবে সুবহানাল্লাহ। ঠিক যাবে ঠিক। গরু এক সময়, এখন তো ট্রাক্টর মেশিন আবিষ্কার হয়ে গেছে, সেলো মেশিনই বানি। আর যে সময় মানুষ চাষাবাদ করার জন্য গরু কাজে লাগতো না? কোরআন শরীফে আছে বাহিমাতুল আনআম সূরা, এই যে আপনার ইসের নামে, এই চতুষ্পদ জন্তুর নামে তো আল্লাহ কোরআনের সূরাই নাযিল করছে। সূরার নাম সূরা আনআম। আনআম মানে চতুষ্পদ জন্তু জানোয়ার। আর বাকারা নামে তো সবচেয়ে কোরআন শরীফের বড় সূরা গরু। এই গরু মানুষের কাজে লাগে না? সবচেয়ে বেশি লাগে। দেখবেন উপকারের দিক থেকে চাষাবাদে গরু লাগে। আবার গরুর দুধ খাওয়া যায় না? ওই দুধ দিয়া কত রকমের মিষ্টান্ন, কত রকমের খাবার, কত রকমের এই দুনিয়ার স্পাইসি, কত রকমের যায় লক্ষ লক্ষ পদের খাবার তাম পৃথিবীতে মানুষের জ্ঞান দ্বারা আল্লাহ দান করেছেন। তাই দিয়ে বানাইয়া খায় না। আবার পৃথিবীর সবচেয়ে সুস্বাদু গোস্তের নামও কি? গরুর গোশ। আবার গরুর গোশের চামড়া দিয়ে কত সুন্দর পোশাক, আবার মোজা, আবার জুতো। এখন আমাদের শিল্প কারখানার মাধ্যমে কাপড় প্রোডাকশন ইন্ডাস্ট্রি, শিল্প অনেক উন্নত। হাতে বুনান লাগে না। যে যুগে হাতে কাপড় বুনান লাগতো, ওই যুগে হাতে কাপড় বুনাইতে অনেক সময় লাগতো। তখনকার মানুষ শীত প্রধান দেশে কাপড়ের পরিবর্তে চামড়া ব্যবহার করতো বেশি। বলেন না সুবহানাল্লাহ। আবার গরু খাইয়া যে পায়খানা করে, এই পৃথিবীর সবাই বলে গোবর সবচাইতে 1 নম্বর প্রাকৃতিক সার। ঠিক নেই? গরু এতগুলা কাজে লাগে। এই জন্য কোন মানুষ গরুকে অতিরিক্ত মহব্বত করছে, ভালোবাসা এক জিনিস। কিন্তু পরবর্তী প্রজন্ম এসে কয় গরুর যেহেতু দুধ খাই, ও আমার মা। এর পরবর্তী প্রজন্ম খালি কয় মা না, ও আমাদের দেবী। কারণ ওর মাধ্যমে আমাদের সম্পদ, আমাদের জমিগুলো চাষ হয়। ওই গরু আবার আমাদের পায়খানা করে দেওয়ার সার হয়। ওই গরুর দুধ খাই, আবার ওই গরুর কাজে লাগে। সুতরাং এখন শুধু মা না দেবী। আস্তে আস্তে এই যে বিশ্বাস বংশ পরস্পরায় ঢুকলো। আমরা যে লক্ষ লক্ষ গরু জবাই দিয়ে খাইলাম, কোন দেবী যদি জবাই দেওয়া হয়, এই পৃথিবী ধ্বংস হয়ে যাইত। সত্যিকার কোন যদি সত্যি তাদের ক্ষমতা থাকতো, গরু যদি দেবী হইতো, দেবতাই হইতো, কোন মুসলমান জবাই দিলে তার রক্ষা ছিল রাখলো। তার মানে তার কোনো ক্ষমতা নাই। এই গরুকে আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। গরু পূজনীয় হতে পারে না, গরুকে ভালোবাসবো সৃষ্টি হিসাবে। গরুকে আল্লাহ মুসলমানদের ইসলামে সৃষ্টি কুলের প্রতি ভালোবাসতে বলছে না? বলে নাই? অন্যায় ভাবে আপনি একটা বিড়ালকেও পিটান দিতে পারবেন না। কি ঠিক না বেটি? আপনারা হাদিসে শুনেছেন যে এক মহিলা একটা কুকুর, পিপাসিত কুকুরকে একটু পানি পান করাইছে। আল্লাহ তার জিন্দেগি পরিবর্তন করাইয়া, তওবা করাইয়া, মুসলমান বানাইয়া, জান্নাতি মহিলা বানাইয়া। ইসলাম সৃষ্টির প্রতি কত দয়াশীল। তাই বলে পূজনীয় নয়, সৃষ্টি পূজা করা। তাহলে তারা গরুকে পূজা দিল, এইটা কি আসলে যাইলে বুঝে গরু আসলে কি ক্ষমতাবান, না অজ্ঞাত বশত বিশ্বাস? জানার বিশ্বাস না জানার বিশ্বাস? এইটা হলো বাপ মায় বিশ্বাস করছে, তাই আমিও করছি। যে বাপ মায় বিশ্বাস করে তাই করে। ও যদি মুসলমানও হয়, সেইটা মুসলমান না। তাই আমার বাপ দাদা যা বিশ্বাস করে আমিও তাই করি, তাহলে সেও মুসলমান না। হিন্দু যদি বলে বাপ দাদা যা বিশ্বাস করছে আমি তাই করি, সেও মুসলমান হবে না, সেও হিন্দু না। কারণ আসল মানুষ সে চিন্তা করবে, আমার বাপ দাদা আমার মডেল না, আমার আল্লাহ একটা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আসল স্রষ্টা পাওয়ারফুল হইতে পারে একজন।
কয়জন কয়জন যারা বলেন কয়জন? আমি আবার জানতে চাই এই পৃথিবীর থেকে জন্মের পরের থেকে এখন পর্যন্ত সূর্য পূব দিক থেকে ওঠে না পশ্চিম দিক থেকে ওঠে? হ্যাঁ, প্রতি মাসে একবার পূর্ণিমা একবার অমাবস্যা হয় না? হয় না? প্রতি বছর আষাঢ় শ্রাবণে আমাদের অঞ্চলে বৃষ্টি হয়, আবার আপনার মাঘ ফাল্গুন মাসে শীতকাল আসে, এই আবার চৈত্র বৈশাখ মাসে গরমকাল আসে। এইটা প্রতি বছর এই যে নিয়ম মাফিক চলতেছে, এই নিয়ম যে একটা নিয়ম কয়টা জোরে কর? নিয়ম একটা। কয়টা? কয়টা নিয়ম? যখন একটা, নিয়মদাতা কয়জন? নিয়ম একটা, নিয়মদাতা কয়জন? জোরে কয় লাগবে কয়জন? আঙ্গুল দেখাইয়া বলেন না নিয়মদাতা কয়জন? আরো জোরে বলেন না নিয়মদাতা কয়জন? সেই নিয়মদাতা কয়জন? একজন যদি হয় তার নাম কি? আরো কলিজা ফটাই আল্লাহকে দেখে দিয়ে বলেন না নিয়মদাতার নাম কি? আল্লাহ সূরা ইখলাসের মধ্যে নাজিল করে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনারা বলেন আমার চলে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন তিনি আল্লাহ এক। কত জোরে? কত? আল্লাহ কত? এক। এক মানে এক কইলে হবে দুই, দুই কইলে তিন, একও না সলিটার তো আসে না। তিনি আল্লাহ এক, এর আর কোন দ্বিতীয় নেই। আল্লাহুস সামাদ। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ নিজে স্বয়ং সম্পূর্ণ, কোনো কিছু আল্লাহর মাধ্যম লাগে না। আল্লাহ যা চান তাই পারেন। আল্লাহ কারো কাছে কৈফিয়ত দিতে হয় না, আল্লাহ কারো কাছ থেকে আশা লাগে না, আল্লাহ কাউকে কিছু কারো কাছ থেকে কোনো অনুমতির প্রয়োজন নাই। কোনো কিছু এই মোবাইল চালানোর জন্য চার্জ লাগছে, এই মাইক সেটিং করার জন্য বিভিন্ন কারিকুলাম লাগছে, আল্লাহ কোনো কিছুর জন্য কোনো কিছুর আল্লাহর প্রয়োজন হয় না। বলেন আল্লাহু সামাদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ কেমন? আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, অমুখাপেক্ষী, তার কারো কোনো কিছুর প্রয়োজন নেই। আর আমাদের অন্য ভাইরা যাদেরকে দেবতা মানে, ওই দেবতাদের অন্যর প্রয়োজন আছে না নাই? এমনকি তাদের সবচেয়ে পাওয়ারফুল যে দেবতা শ্রীকৃষ্ণ, আমি সমালোচনা করতেছি না, তাদের বইয়ের মধ্যে আছে, শ্রদ্ধার সাথে জানাই, শ্রীকৃষ্ণের পর্যন্ত নিজের বউ হারাইয়া গেছে, নিজে খুঁজে আনতে পারলো না, হনুমানে খুঁজে দেয়া লাগলো। আমি জানতে চাই এই কি পাওয়ারফুল ক্ষমতা হইল? আপনার বউ যদি আপনি খুঁজতে না পারেন, ওই দেবতা তো নিজের বউ খুঁজে পায় না, হনুমান খুঁজে দেয়, ওই লোক আপনার কেমন উপকার করবে? ঠিক ঠিক নেই? তাহলে বোঝা গেল সেই দেবতা স্বয়ং সম্পূর্ণ নয়, এটা মানুষের কল্পিত, ঋষি ঠাকুরদের কল্পিত দেবতা। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন, লাইসা লাহা বিসুলতান। ওরা যাদেরকে দেবদেবী মানে, উনাসান বেশি হচ্ছে মহিলা, এর একটার ব্যাপারেও দলিল নাই, মানে একটা দেবদেবীও নাই। কে বলেছেন? ওরা একটাও প্রমাণ করতে পারছে যে এইটা বনসা, এইটা দোসরা, এইটা কালী, এইটা অমক, একটাও নাই। সব দেখবেন মানুষের সুরত। কিসের সুরত? আবার 8-10 খান। গরু যদি পূজা দিত তাহলে গরুর মতন করে বানাইতো। বোঝেন কথাটা? কারণ গরুতে যদি পূজা দিত, গরুর দেবতা হয়তো কোন কিরকম গরুর কায়দায় আবার ওই রকমের কিছু বানাইতো। এই যেহেতু মানুষই বানায়, কিছু মানুষ আর কিছু একটু অন্য কায়দা। তাদেরকে যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকেরই দুর্বলতা আছে, প্রত্যেক দেবতার জন্ম আছে, মৃত্যু আছে। এবার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম হননি। আলাম ইয়াকুল লাহু, তার সমতুল্য এই পৃথিবীতে, আসমান জমিনে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ আছে? বলেন তার সমতুল্য আর কেউ নেই। বাইরাম আর মহিষাসুর বলে হিন্দু ধর্মে 12 বছর যদি কোনো রাক্ষস আর দেবতাদের যুদ্ধ নিয়ে হিন্দু ধর্মের কাহিনী, মূল কাহিনী। তাই একটা মহিষাসুর রাক্ষস 12 বছর তপস্যা করে ধ্যান করার পরে এমন পাওয়ার পাইছে, এখন ব্রহ্মা, ওদের 3 জন খোদা সবচেয়ে, ওদের বানানো যে কল্পিত খোদা, আমরা কোরআনের আলোকে বলতেছি, তাদেরকে আঘাত দিচ্ছি না,
তারা তাদের জায়গায় বিশ্বাস করুক। আমাদের আল্লাহ বলেছেন এগুলা কল্পিত, একটারও প্রমাণ নেই, পৃথিবীর কেউ দেখতেও পারে নাই। পারলে এত ক্যামেরা আছে, এত মোবাইল আছে, এত সিসিটিভি আছে, পারলে একটা দেব দেবীর ছবি তুইলা দেখাইও। পারবে? পারবে? জোরে কান পারবে? কেন পারবে না? কেন পারবে না? কোন ওই দেব দেবী বাস্তবে আছে না? ওরা মাটি দিয়ে বানাইছে, সেটা কুটা দিয়ে বানাইয়া, সেটা কি আসল দেব দেবী? ওর একটা অস্তিত্ব থাকা উচিত। ওদেরকে বললে ওরা বলে দেখেন এই দেবতা তো আছে, আমরা একটা সামনে মূর্তি বানাই ইবাদত করি, এটা জাস্ট একটা আমাদের মনের সান্ত্বনা, কিন্তু এই দেবী আছে। আল্লাহের একটাও নেই, একটাও নেই। পারলে এত এত মহাকাশ গবেষণা হয়, এত সিসিটিভি, এত মোবাইল, এত বাগান সাগানের কত ভিডিও, পারলে তোরা একটা দেব দেবী তোরা যেগুলো পূজা করো একটাও কি পাবে? জোরে করা লাগবে। পয়সা পর্যন্ত কোনো কেউ যদি ভিডিওতে একটা পাইয়া যায় তো রে, তা দেখতেন খেলা কি। আমাকে তো মনে হয় জোর করে সবাই ওই ধর্মে নিয়ে যায়। ওইটাই দেখ আমাকে দেবতা আছে, দেখ আল্লাহ কয় লাইসা লাহা বিসুলতান, একটাও নেই। সুবহানাল্লাহ জোরে হবে? ভালো লাগতেছে? সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা দেবতা কয়জন? তিনজন। ওগো ধর্মে তিনজন। একজন হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, আর একজন শিব। বিষ্ণুর নাম আবার শ্রীকৃষ্ণ। উনি বিভিন্ন সময় জন্ম হন, আবার মৃত্যু হয়, ওদের ধর্মেই আছে। আল্লাহ বললো আল্লাহর জন্মও নেই। তাহলে মানে আল্লাহর কনসেপ্ট থেকে বেরোয় গেছে না যায়নি? গেছে। এমনকি শ্রীকৃষ্ণ উনি মানে কুষ্ঠ রোগে 13 বছর না 23 বছর, আমি ডক্টর জাকির নায়কের লেকচারে শুনেছি, নিজেরই রোগ ছিল, রোগের নাম কুষ্ঠ রোগ। আচ্ছা কোন দেবতা নিজের গায়ে রোগ হয়, ওইটা যে সারাইতে পারে না, সে কেমন পাওয়ারফুল দেবতা? আসলে দেবতা না কল্পিত? তাকে যারা দেবতা হিসেবে বিশ্বাস করলো, এটা কি জানার মাধ্যমে বিশ্বাস না অজ্ঞতাবশত? সবাই কি বুঝতে পারতেছেন না বোঝেন না? এ জানার মাধ্যমে বিশ্বাস না না জানা বিশ্বাস? আরো জোরে কন। 12 বছর একটা রাত তপস্যা করার পর ব্রহ্মা তার তপস্যা কবুল করছে। এখন কয় তুই কি চাস? আমি তোরে সেই বর দেব, তুই যে বর চাও আমি তোকে সেই বর দেব। ওদেরকে আশীর্বাদ দেওয়া মানে বর দেওয়া বলে আমি এমন একটা ক্ষমতা চাই, আমি দেবালয়ে যাব, আর তাম পৃথিবীর যত দেবতা আছে সব দেবতার চাইতে আমার ক্ষমতা যেন বেশি হয়। একটা শত্রু, দেবতাদের শত্রু, ওদের গ্রন্থে লেখা আছে, বিশ্বাস করেন। এই মাইকে বলতেছে, ভুল বললে আমারে ছাড়বে না, কালকে তথ্য প্রযুক্তি কৃষি মামলা দিয়ে দেবে। বুঝেছেন কথা? মাইকে বলতে কথা অনেক হিসাব করে বলতে হয়। ওদের ধর্ম অনুযায়ী এখন ব্রহ্মা কয় ঠিক আছে, তুমি যে তপস্যা করেছো তাহলে তোমার এমন ক্ষমতা দিলাম, দেবতাদের চাইতে তোমার ক্ষমতা বেশি। আচ্ছা একটা যারা দেবতার শত্রু হয় তাকে মানে আল্লাহর বলে মানে দেবতাদের শত্রু হয়, আর আমি জানতে চাই আমাদের আল্লাহর কোন শত্রু আল্লাহর সাথে শত্রুতা করে পারবেনি? হ্যাঁ, সমস্ত ক্ষমতা কার? আল্লাহ কয় লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গোটা রাজত্ব একমাত্র কার? আরো জোরে বলেন একমাত্র কার? আল্লাহর। ওরা আসমান জমিনের রাজত্বের বিভিন্ন অংশ ভাগ করছে। বাংলাদেশের দেবদেবীর সাথে ভারতের মধ্যপ্রাচ্যের দেবদেবীর মিল নেই, মিশরের দেবদেবীর সাথে সিরিয়ার দেবদেবীর মিল নেই, সিরিয়ার দেবদেবীর মিলের সাথে ইউরোপিয়ান দেবদেবীর মিল নেই, রাশিয়ান দেবদেবীর সাথে চীনা দেবদেবীর মিল নেই, চীনা দেবদেবীর মিল সাথে মঙ্গোলিয়ান দেবদেবীর মিল নেই। যেহেতু কল্পিত খোদা যে এলাকায় যারে যেমন কল্পনায় আঁকেছে সেইটা পরবর্তীতে পূজা করা হয়ে গেছে। এজন্য আবার জানতে চাই, এটা কি জানার মাধ্যমে বিশ্বাস না আন্দাজে বিশ্বাস? কি বিশ্বাস? জোরে। আবার একজন মুসলমান, সে আল্লাহর ধর্ম জানে না, ইসলাম জানে না, কোনটা ভালো কোনটা খারাপ জানে না, মানুষকেও ঠকায়, আবার যে দোয়াও পড়ে। আমি একদিন আমার এক দাদা মারা গেছে, দৌড়ে আইসে আমার এক চাচাতো ভাই দুঃসম্পর্কের, এসে এখন বই নিয়ে করছে, মাহমুদ ভাই আমি তো আরবি পড়তে জানি না, এই যে একটা দোয়া লেখা, কেউ যদি কবরে যায়, কবরে যাওয়ার পরে এই দোয়া পড়লে সাথে সাথে সে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যায়।
লইয়া আইছে। এটা কি সত্যিকার বিশ্বাস না ভুল বিশ্বাস? ওই লোকটা নামাজ কালাম কি করলো জানলাম না, ইমান আছে কি নাই আমরা জানি না। আল্লাহর যদি হক আদায় না করে থাকে, কবিরা গুনাহ করে যদি কবরে যায়, যদি দুনিয়ায় জুলুম করে থাকে, তওবা যদি নসিব না হয়, দোয়ার মাধ্যমে যদি মিলাদ দিয়া আর যদি কিছু দোয়া করানোর মাধ্যমে কিছু দোয়া দুরূদ কইরা যদি জান্নাতে পাঠানো যাইতো, তাহলে নবী রাসূলদের মতন এত কষ্ট করা লাগতো না। এটাও ভুলবশত বিশ্বাস, ঠিক না বেটি? সূরা হাদীদের মধ্যে আছে, যখন মানুষ জাহান্নামী হবে, একই লোকের কারো সন্তান জান্নাতে চলে যাবে, কারো মা বাবা জাহান্নামী হয়ে যাবে, কারো স্ত্রী জান্নাতি হবে, কারো স্বামী, একই সাথে ভাই বোন কারো জান্নাতি কারো জাহান্নামী। এইখানে মাহফিলে এতগুলা লোক দেখবেন কিয়ামতের ময়দানে কেউ জান্নাতি, আবার অধিকাংশ কি কথা বললে এনার্জি ভালো থাকবে কি? তাহলে কেউ জান্নাতি কেউ জাহান্নামী যখন হবে, সূরা হাদীদের দ্বিতীয় রুকুতে আল্লাহ বলেন ওই দিন ইমানদাররা দেখতে পাবে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই যেদিন 50,000 বছর বসে বিচার কার্য সমাধা করার পরে, শেষ করার পরে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তুমি দূর হয়ে যাও, আর আলোর প্রয়োজন নাই। হাসরের ময়দান ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। তখন ইমানদাররা পর্যন্ত ভয় পাবে। ওইদিকে জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম লক্ষ লক্ষ বছর আল্লাহ জ্বালাইয়া ওর এমন রব গর্জনে ফেটে পড়বে, অগ্নিগিরি ভূমিকম্প বজ্রপাতে যেমন আওয়াজ, তার চাইতে বিকট আওয়াজ দিয়ে বলবে আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। কে বলবে? জাহান্নাম। ওদিক জাহান্নামের গুড়িম গুড়িম আওয়াজ, ওদিকে আবার আল্লাহ অন্ধকার করে দিয়েছেন হাসরের ময়দান। আপনারা এদিক ওদিক তাকান কেন? এদিক ওদিক তাকাইলে কি যে আলোচনা করে তার আলোচনা খুব ভালো হয় নাকি না কষ্ট হয়? এটা সহযোগিতা করা যাবে না? খারাপ লাগতেছে? আপনারা যেভাবে আমাকে সাড়া দেন প্রতি বছর, আমি তো সেই সাড়া, লোক বেশি কমে তো কিছু আসে যায় না। আল্লাহ যারা কবুল করবে সে তো হবেই কবুল, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা যে কথাগুলো বলতেছি কোরআন থেকে বলতেছি, এতে আল্লাহ কারো চাইলে উপকার হতে পারে না? আজকে যে বুঝলেন যে বিশ্বাসটা লাগবে সলিড না আন্দাজের? সলিড। তাহলে বিশ্বাস কয় প্রকার? কোন মুসলমানও যদি আন্দাজে বিশ্বাস করে, সলিড না জানে, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? তাই জানার জন্যই মাহফিল, জানার জন্যই মসজিদের খুতবা, জানার জন্যই মাদ্রাসা, জানানোর জন্যই আল্লাহ কোরআন পাঠিয়েছে। যারা বলেন ঠিক না ঠিক? কোন বিষয়ে কথা বলতেছিলাম? ওই সেই হাসরের ময়দানে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সবাই ভয় পাচ্ছে। এই সময় আল্লাহ মুমিন নারী পুরুষদেরকে আল্লাহ নূর দান করবেন। এই নূর মানে আলো। কেমন আলো? এমন হইতে পারে সূর্যের চাইতেও বেশি আলো। আবার কোন জায়গায় আলো জ্বলবে? হাদিসে আছে, একে যে ওযুর যে স্থানগুলো ধোয়া হইতো 5 ওয়াক্ত নামাজে, আল্লাহ স্থানগুলোকে এমন নূর দ্বারা দিয়ে দেবেন, দুনিয়ার সূর্যের আলো তার কাছে ফেল মারবে। চিৎকার করে সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ কয় ইয়াউমা তারাল মুমিনিন, ওই দিন মুমিন পুরুষরা দেখতে পাবে, ওয়াল মুমিনাতি, মুমিন নারীরাও দেখতে পাবে। মুমিন মানে বিশ্বাসীরা, বিশ্বাসী নারী এবং পুরুষরা ওই দিন দেখবে ইয়াসআ নূরুহুম, তাদের জন্য আল্লাহর বরাদ্দকৃত আলো। ইয়াসআ মানে ছুটাছুটি শুরু করছে, তার মানে তার কাছে চলে আসছে। এখন যদি আকাশে রকেট পাঠায় দেখবেন পিছনতে আলো বের হয়, বিমান পাঠায় দেখবেন আলো। আর পৃথিবীর সবচেয়ে বড় গতির নাম আলোর গতি। আল্লাহ সেইটাকে বলতেছে ইয়াসআ নূরুহুম, আলোর গতিতে নূর চলে আসবে। কি আল্লাহই ভালো জানে। এই আখিরাতের ব্যাখ্যা দুনিয়ায় বোঝা সম্ভব না, ঠিক কি? একসাথে বলেন ঠিক। এখন আল্লাহ বলে বাইনা আইদিহিম,
তাদের সামনেও আলো থাকবে, আইমানিহিম ডান পাশেও আলো থাকবে। বুশরাকুমুল ইয়াওমা, আল্লাহ বলবেন আজকে সুসংবাদ, সুসংবাদ। আর টেনশনের কোনো কারণ নাই। এতদিন তোমরা হাসরের ময়দানে ছিলা, দুনিয়ায় নামাজে ডাকলে নামাজে গেছো, হালাল খাবার খেয়েছো, সলিড বিশ্বাস করেছো। আমি আল্লাহর কবরের ভয়তে, জাহান্নামের ভয়তে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আমি আল্লাহর কাছে কেঁদেছ। মন চাইলে নফস চেয়েছে, পরকিয়া করনি, কোনো অন্যায় ভাবে কোনো মেয়েদের সাথে, যুবকদের সাথে, কোনো পরপুরুষের সাথে সাক্ষাৎ পর্যন্ত করে না। আছে না নাই? যুবকান সুদ ঘুষ খায় না, গরিব থাকবো তবু অন্যায় ভাবে, আরাম ভাবে মাল ধরবো না, এরকমের মানুষ আছে না নাই? আল্লাহ কয় বুশরাকুমুল ইয়াওম, এ বান্দা বান্দি দুনিয়ায় কষ্ট করছো, কি পরিমাণ অভাব দিছি, লোভ সবার মধ্যে আছে, এরপরেও তুই যে ইমান আখিরাতের ভয়তে আমার কাছে একদিন ওঠা লাগবে, এই আশায় যে তুই আমাকে ভয় কইরা ভালো কাজটা করছিলি, এই কারণে আজকে আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? কিসের সুসংবাদ? জোরে কোন, জোরে কোন, কিসের? আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান তোমাদের পায়ের কাছ থেকে যখন খাল প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়, তোমাদেরকে আমি আল্লাহ যে জান্নাত দেব, ওই জান্নাতের পায়ের নিচ থেকে, কাছ থেকে জান্নাতের নিয়ামতের সমস্ত নদীগুলা প্রবাহিত হতে থাকবে। আপনি নদীরে বলবেন হে নদী এইদিকে যা, সেই দিকে যাবে। আবার নদী আবার আল্লাহর স্বর্ণ দিয়া ঘাট বান্ধাইয়া দেবে। নদীর পাড়ে আবার বিভিন্ন ফলমূলের গাছ, আবার বিভিন্ন রকমের রমণীয় আজওয়াজুন মুতাহারাতুন, আল্লাহ কয় পবিত্র সঙ্গিনী স্ত্রী আমি আল্লাহ সবাইকে দান করব। সুবহানাল্লাহ জোরে। কেমন স্ত্রী? পবিত্র না নাপাক? পবিত্র। দুনিয়ার তা তো আমিও নাপাক, সেও নাপাক, পেটের মধ্যে গু দিয়ে ভরা, পায়খানার ট্যাঙ্কি নিয়ে ভরি সারাদিন আটি, পাত দিলে গন্ধ একজন টিকতে পারে না, ঠিক? 100 টাকা না, ঠিক? আর জান্নাতে আল্লাহ এমনটা দেবে, মতি সদৃশ সুরক্ষিত ভাবে, আল্লাহ কত সুন্দর ভাবে সে জান্নাতে বুঝদের কথা বলেছেন। আল্লাহ কয় নদী তোমাদের জান্নাতের নিয়ামতের ঝর্ণা, নদী নহর গুলি ঝর্ণা ধারা। কার ঝর্ণা ভালো লাগে না বলেন? কল কল ধ্বনি উপর থেকে পড়তেই থাকবে, কত রকমের জান্নাতি পানি, শারাবান তুহুরা, সেখানে থাকবে পবিত্র মদ। যারা বলেন সুবহানাল্লাহ, যাতে আকল নষ্ট হবে না, এই দুনিয়ার ফাসাদ না, আখিরাতের জান্নাতের মদ। চিৎকার করে বলা লাগবে আল্লাহু আকবার। এরপরে কয় খালিদিনা ফিহা, যদি একবার ঢুকতে পারো, নেক আমল যদি, ঈমান যদি সলিড হয়, আমল যদি ঠিক হয়, যদি একবার জান্নাত তো পাবা। আর জান্নাত যদি পাও আর কোনোদিন বের করা হবে না, আর বের করা হবে না। কারণ আল্লাহ কয় যার আর বের হওয়া লাগবে না। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনিও একদিন ক্ষমতা ছাড়া লাগবে না? লাগবে না? একদিন কি তার মরা লাগবে না বুঝি? আমেরিকার জো বাইডেন বুঝি মরবে না? আমেরিকার আগের প্রেসিডেন্টরা কি মারা যায় নাই? চেয়ারম্যান কি সারা জীবন চেয়ারম্যানই করবে? আপনি আমি জুয়ান আছি, সুন্দর স্ত্রী অথবা মহিলাদের সুন্দর স্বামী, জুয়ানিও চিরদিন থাকবে না। তার মানে এই দুনিয়ায় আসল সফলতা পাওয়া যাবে না, এই দুনিয়ায় আসল সফল হওয়ার জায়গা না। যদি কেউ জান্নাত পায়, আল্লাহ বললেন জালিকাল ফাউজুল আযীম, জান্নাত হলো আসল সফলতার জায়গা। এবার স্লোগানের মিছিলের মতন করে বলা লাগবে। সবাই রাজি আছেন বলতে? আসল সফলতার জায়গা কোন জায়গায়? জান্নাত। সবাই করলো না তো, বোঝা নাই। আসল সফল হওয়ার জায়গা কোনটা? দুনিয়ায় আসল সফলতা নাই। যত বড় চাকরি করেন, রিটায়ার্ড আছে না নাই? যত বড় আপনি শক্তিশালী হন, বুড়া কাল আছে না নাই? যত বড় যা হন না কেন, যত বড় সুন্দর জোয়ানি হন না কেন, আপনার একদিন জোয়ানি থাকবে না, একদিন ফুলের সুবাস থাকবে না। যখন ফুল বাগানে ফোটে কত সুন্দর সুবাস দেয়, আবার এই ফুল ঝরে পড়ে, আমাদের এক সময় জোয়ানি সুবাস আবার বুড়াকাল হয়ে যায়। যায় না? যায় না? জোরে কোন।
কিন্তু দুনিয়ায় মহা সাফল্য নাই। কিন্তু মহা সাফল্য পাওয়া যাবে কোথায়? একসাথে ধরে বলা লাগবে, দুনিয়ার মহা সাফল্য নাই, আসল সাফল্য কোথায়? আর একটু জোরে মাইক ছাড়া কোন একটু শুনি, কোন জায়গায়? দুনিয়ায় মহা সফল হওয়ার কোনো ব্যবস্থাও, কারণ দুনিয়া হলো আল্লাহ বলে পরীক্ষার জায়গা। কিসের জায়গা? আল্লাহ বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের সম্পদ এবং সন্ততি আমি আল্লাহর পক্ষ থেকে ফিতনা, পরীক্ষা। ছেলে মেয়েও পরীক্ষা, মাল যার দেশে সেটাও পরীক্ষা, মাল যার নেই সেটাও পরীক্ষা। সবাই আমরা পরীক্ষা দিচ্ছি না, কিন্তু এদের জন্য সুসংবাদ হলো যারা সলিড বিশ্বাস ভালো কাজ নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবে তারাই। এখন ওই দিন ইয়ামা তারাল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, ওই দিন ইমানদার, ওই দিন মুনাফিক নারী পুরুষরা দেখতে পাবে। ইয়ামা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। এরপর আল্লাহ বলবেন, এরপর আল্লাহ কয় ওই যে মুমিনরা ইমানদাররা তো আলো হয়ে গেছে, আলো কারা পাইছে? কিন্তু একই সাথে ওয়াজ শুনছে কিন্তু নামাজ পড়ে না, আছে না নেই? কোরবানির টাকা আছে, কোরবানি দেয় না। বর্তমান 52.5 তোলা রূপার দাম, যদি ওল্ড পুরানো রূপা হয় 55,000 টাকায় তার কোরবানি ফরজ হয়ে যায়, কম বেশি এরকম হতে পারে। কিন্তু দেখবেন 55,000 না 2 লাখ 3 লাখ আছে, এরপরে ডিপিএস ভাঙবে না, কোরবানি দেয় না, বরঞ্চ 5 কেজি গরুর গোস্ত, খাসির গোস্ত আলাদা কিনে বাড়ি নিয়ে আসে। আছে না নাই? আছে। ওগুলা আল্লাহকে ভয় করে না। আমি অনেকে বলছি, তুমি যে 5,000 টাকার গোস্তের ভাগ থাকলা, এই 5,000 টাকায় তো একটা কোরবানি হইতো। একজনে কয় হুজুর কোরবানি দিলে তো আবার গোস্তের ভাগ দেওয়া লাগতো, কিন্তু এই যে 5,000 টাকার কিনে আনছে তো আল্লাহ খাইতে পারবো। যদি আল্লাহ কোরবানি ফরজ করে, আল্লাহ যাকাত ফরজ করে, আল্লাহ যদি হজ ফরজ করে, আল্লাহ যে খাতে খাতে আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করার জন্য বলেছেন, সেখানে যদি ব্যয় না করে, আল্লাহ বলে ওমা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওই একা একা খাইলো, ও আসলে খাবার খাইলো না, ও বরং জাহান্নামের আগুন খাইলো। কি খাইছে? জোরে স্লোগান দেন না, কি খাইছে? এখন ওই মুনাফিকরা যারা একই সাথে দেখবেন মাইকের আওয়াজ, সামান্য স্বার্থের জন্য যারা একজনে ইসলামের কাজে এক হইতে পারে না, আছে না নাই? আজকে মাহফিলে এত লোক কম, এলাকা আমি 9 বছরেও পাইনি। আমি জানি না আপনাদের কি হয়েছে, কিন্তু যদি কোনো সমস্যা থাকে, সমস্যা আলাদা সমাধান হবে, কিন্তু সেজন্য কোরআনের মাহফিল ক্ষতিগ্রস্ত করা যাবে না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, দল থাকবে এই মাহফিলের পরে বা আগে, কিন্তু যখন মাহফিল শুরু হয়ে গেছে এখন আর কোনো পক্ষ নেই, এখন কোরআনের সম্মানে ময়দানে আসা লাগবে। ঠিক ঠিক 100 জোরে কান, ঠিক। কিন্তু যারা মুনাফিক মার্কা, মুনাফিক কারা হয়? মুসলমানদের মধ্যে মুনাফিক হয়, কাফেরদের মধ্যে মুনাফিক হয় না। মুনাফিক কাকে বলে বলবো? বলেন, যারা ইসলাম দেখায় ইসলামের স্বার্থে, কিন্তু ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না। এরকমের বড় বড় লিডার আমাদের দেশে আছে না নেই? অনেক বড় বড় অফিসার আছে না নেই? এমনকি অনেক বড় বড় হুজুরও আছে, যারা এই লেবাস সুরাত, ওই ওনার সাদা, ওনার বেতন, ওনার হাদিয়া, ওনার হুজুরগিরি দেখানোর জন্য ভিতরে ইসলাম নেই। আছে? জোরে কইতে হবে, আছে। অনেক বক্তা নিজের সাজে, আবার বরের মতন সাজে, লিপস্টিকও মারে, আমি দেখছি ফেস পাউডারও মারে, ইউটিউবে দিয়া একটু যদি মানুষের চাহিদা আল্লাহ তৈরি করে দেয়, এরপরে আসার পথে সকাল 9টা একটা দাওয়াত ধরে, আবার 11টা একটা, আবার একটায়, আবার আসার পথে বিয়েলে 2টা, আবার মাগরিবে একটা, এসে একটা, আবার 11টা একটা, প্রতি জায়গায় টাইম মারে। অগ্রিম না দিলে দাওয়াত ক্যান্সেল। আছে না নাই? তুমি ফাতি বক্তা ছিলা, বড় বক্তা বানায়া দিছে আল্লাহ। এক সময় তুমি মাহফিল খুঁজছো, আর যখনই জনগণ তোমারে গ্রহণ করলো, তখন তুমি আল্লাহর কালামটাকে অধিকাংশ ব্যবসায় পরিণত করেছে। ঠিক না বেটি? ওই যে সুরসার ভঙ্গিমা, ওইগুলাও কিন্তু একটা মুনাফিকি।
উপরে দেখায় ইসলামের দাওয়াত, ভিতরে টাকার লোভ। উপরে দেখায় ইসলামের দাওয়াত আর ভিতরে কি? এটার নামও মুনাফিক। এটার নামও কি? কারে বলে? একদলে একজনে যুদ্ধ করতে গেছে, উনি দেখাইতে গেছে আমারে মানুষ বীর কবে, কিন্তু আল্লাহর জন্য যুদ্ধ করে নাই। ওকে ওকে আল্লাহওয়ালা না মুনাফিক? মুনাফিক। যারা ডানে লোক দোয়া দিচ্ছে না বুঝে কথা কয় না, তাফসীর খেয়াল করতে হবে। কিন্তু টাকা নেওয়া তো যায়। উনি সফর করে আসছেন, ওনার পরিবার পরিজন আছে, আসে না নাই? জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় একটা গাড়ির কত খরচ, যারা বক্তা হয় রাত জাগে, অনেক অসুস্থ হয়ে যায়, পরিবার পরিজনের অনেক চাহিদা হয়। আর আলেমরা যদি সবল থাকে, সচ্ছল থাকে, তাহলে দিনের কাজ বাড়বে না কমবে? দুই একজনের অন্তরে তো দুনিয়া হয়, আখেরাত থাকে না, সে মুনাফিক হয়ে যায়। ঠিক না ঠিক? তাই বলেছি, খারাপটা বোঝা যাবে না। ক্লিয়ার? এখন এরকম মুনাফিকরা যারা, ওই যে একটা মাঝে মাঝে নির্বাচনের গুণ আসছে, প্রথমেই বলছিলাম মসজিদে যায়, আবার নির্বাচন শেষ হইলে পূজায়ও যায়, এরপরে যাত্রা কমিটিরও প্রধান হয়, এরপরে উলাঙ্গ মহিলা দিয়ে নাচায়, এরকমের লিডারও আছে না নেই? ইমামকে ডাক দিই। আপনি আর কথা বললে আমি আলোচনা শেষ করে দেবো। আপনারা বুঝতেছেন কথা বলতেছি আমি, আপনারাও অট্ট বিভিন্ন কথা বললে মাহফিল বন্ধ হয়ে যেতে পারে। এখানে রেকর্ডিং হচ্ছে মাহফিল, তাই না? অনেক হিসাব করে কথা বলেন। মুরব্বীর কইছে একটু আস্তে কথা বলেন, উনি কিন্তু ভালো মানুষ, উনি আমার মাহফিল শুনলেই চলে আসে, কিন্তু আস্তে কথা বলেন। ভাইরা আমার, তাহলে মুনাফিককে, যার ভিতর এক বাহির, ইসলামকে ব্যবহার করে সুবিধার জন্য, অন্তরে ইসলাম পছন্দ জোরে কর, এদেরকে আসল মুনাফিক বলে। অন্য কোনো কারণে কেউ আসলে মুনাফিক হয় না। এখন ডাক দিয়ে কয় ওই মুনাফিকরা, পাপীরা, আল্লাহ বুঝানোর জন্য বলতেছে, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, ওই দিন মুনাফিক নারী পুরুষেরা লিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলবে যে উনজুরুনা, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছ থেকে আমরা একটু আলো নিব। কি নেবে? ওদের আলো তো নেই, পাপী তো। মসজিদেও আইছে এই দৃশ্যমান, রমজান মাসে আইছে একটু লোক দেখানোর জন্য, প্রথম 2-3 দিন পরে, এরপরে মসজিদ দিন দিন খালি হইতে শুরু করে। আসেনি? ওদেরকে আনাও যায় না মসজিদে, খাওয়ান টাউন দিয়ে আনা যাইতো আগে, এখন খাওয়ান টাউন বিভিন্ন মশলা দিয়ে বন্ধ করে দিয়েছে। কিন্তু যে দেশের রাষ্ট্র ব্যবস্থা ইসলাম নেই, যে দেশের যুব সমাজ ইসলাম সম্পর্কে কিছুই জানে না, ওই দেশে যদি খাওয়া দিয়েও আল্লাহর দিনের কথা শোনানো যাইতো, তাহলে একটা সময় যদি মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইসলামের পক্ষে আসতো, দিন পুরা বসতো, তখন খানাটা বন্ধ করে যদি বলতো বেদাত, সেটা ভালো হইতো। আগে বেদাত পেয়ে ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? বিশাল ক্ষতি হয়ে গেছে। এখন ডাকলেও আসে না, এখন ডাকলেও আসে না। একদল লাগছে সবে বরাত নাই, একদল লাগছে এইটা নাই ওইটা নাই। আমি জানি সবে বরাতের রাত্রে যাই, যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান দে, এতে আর একজনের ক্ষতি কি? বর্ষ তো নামাজ আল্লাহর কাছে মাপ চেয়েছে, জোরে বলেন ঠিক। কিন্তু আর একদল লাগছে ওটাতে করতে দেওয়া হবে না। ভাইরা আমার, এখন ডাক দিয়ে কয় একটু দাঁড়াও, নূর নেবো। কি কয়? দাঁড়াও, কি নেবো? নূর নেবো। কয় নাকতাবিস মিন নূরিকুম, তখন বলা হবে কিলার জিউ, হুজুরে বসতে দাও, আমি একটু শেষ করে নি। কিলার জিউ, তাদেরকে বলা হবে তোমরা ফিরে যাও, ওরা আকুম, তোমাদের বিছানার দিকে ফিরে যাও। ফালতাবিসু নূরা, চেয়ার দেবো, কি করবো? তখন একটু আমাদের খেয়াল দিলে, কেন হুজুর চলে আসছে না, এখন তার টাইম নেওয়া যাবে না, তাহলে আমাদের খেয়াল দেবেন না? একটু শেষ তো করতে হবে। একটা কিসের মধ্যে আমি প্রায় শেষ করে নিয়ে আসছি। তখন যারা বাহিরে পড়বে দেওয়ালের ওই পাশে, কান্নাকাটি ডাক দিয়ে বলবে আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে দুনিয়ায় একসাথে ছিলাম না? একই চায়ের দোকানে চা খাইতাম, একই পার্টি করতাম, একই জায়গায় বাজার ছিল, এমনকি একই বাড়ির রান্না খাওয়া, একই ভাই বোন, একই স্বামী স্ত্রী ছেলে মেয়ে, একই টিনের চালের তলে, একই ছাদের তলে একসাথে। তাই কেউ আজকে জান্নাতি, আবার কেউ আজকে জাহান্নামী। ঠিক জোরে কয় না? এখন আল্লাহ, এই জাহান্নামীরা বলবে ইউনাদুনাহুম, তারা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? এখন বলবে একসাথে ছিলাম না, একদল করতাম না? দল যখন একটা করছো, তোমার দল যদি ইসলামের বিরুদ্ধে আইন পাস করে আর যদি হুজুর ফিটায়, তাহলে তুমিও ওই দলের লোক।
ঠিক না বেটি? তোমার দল যদি ইসলামের পক্ষে কাজ করে তাহলে তুমি শৈল আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দেবেন বিউনাসিহিম, প্রত্যেকের নেতার সাথে ওই কর্মীকে হাসর করাবে। তাহলে যে দলের যেমন নেতা ওই কর্মীও নামাজ কালাম করেও নেতার সাথে হাসর করবে। নেতা যদি জনগণের টাকা চুরি করা নেতা হয় তাহলে উনি ওই কর্মী চুরি না করিকেও নেতার সাথে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তাহলে এইটা বুঝে ইমান আনা কাজ করার নাম হলো সলিড বিশ্বাস, আর না বুঝে আন্দাজে দৌড়ানোর নাম ভুল বিশ্বাস। সেটা বোঝানোর জন্য হাত টানছে, আর সামান্য একটু টাইনে গেলেই সেটা হয়ে যাচ্ছে। এখন কয় যে একসাথে ছিলাম না, এখন ইমানদারদেরকে আল্লাহ মন শক্ত করে দেবে, তখন উত্তর দেবে কি কি উত্তর দেবে তা আল্লাহ কোরআনে আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। বলবে হ্যাঁ একসাথেই তো ছিলাম, কলু বালা। তারা বলবে হ্যাঁ আমরা দুনিয়া একসাথে ছিলাম, একই ওয়াজ শুনতাম, একই মসজিদেও মাঝে মাঝে যাই গেছি, একই ইসলামী দলেও গেছি, কিন্তু কেউ মানছে কেউ মানে না, আছে না নেই? কেউ আল্লাহর জন্য ইসলামের পক্ষে, কেউ দুনিয়ার জন্য ইসলামের পক্ষে, এটাও আছে না নেই? কেউ আল্লাহর জন্য স্টেজে কথা বলে, কেউ দুনিয়ার জন্য কথা বলে, কেউ আল্লাহর জন্য মসজিদে ইমামতি করে, কেউ দুনিয়ার বেতনের আশায় হাদিয়ার আশায় ইমামতি করে, কেউ আল্লাহর জন্য পীর পীর দরবার চালায়, কেউ দুনিয়ার লোভে চালায়, কেউ আল্লাহর জন্য দিন শিক্ষা করে, কেউ দুনিয়ার জন্য করে। আছে না নেই যারা বলেন? আছে। এখন তখন বলবে হ্যাঁ একসাথে ছিলাম, কিন্তু ওয়ালা কিন্নাকুম ফাতানতুম। আমার আলোচনা শেষ, চারটা কথা বলে শেষ করব। ইমানদাররা জবাব দেবে তোমরা চারটা ভুল করে ফেলাইছো। কয়টা ভুল? কারণ মুসলমানরা জাহান্নামে যাবে মুনাফিক হওয়ার কারণে, আর মুনাফিকরা কি কারণে মুনাফিক হয়ে গেছে, আর টোটাল কাফেররা বা কি কারণে ইমান বোঝার পরেও কি কারণে জাহান্নামে যাবে। এই সূরায় যে চারটা আলোচনা এসেছে, চারটা নাম বলবেন শেষ করে দেব। বলবে ওয়ালা কিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের ক্ষতি নিজেরাই করে ফেলছো। আজকে যে নূর নাই, জান্নাতে যে যেতে পারতেছো না, একসাথে ছিলাম ঠিক, কিন্তু তোমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হও নি। একই চায়ের দোকানে আজান পড়েছে, একজন হাইকে আল্লাহ সাল্লাহ শুনলে পাগলের মতো মসজিদে দৌড়, আর একজন ওইখানে বসে বসে টিভি দেখে। আছে? সবাই কয়নি আছে? অনেক সরকারি অফিসে পিয়ন কোটি কোটি টাকার মালিক, আর বস একখান ভাঙ্গা সাইকেল চালায়, আমি নিজ চোখে দেখেছি। আছে? অনেক বড় বড় চাকরি করে একটু জায়গা নেই, জমি নেই, সামান্য ঘর, কাপড় চোপড় বেশি দামি না, ছোট্ট একটু ফাঁদ পাইয়া একটু পাওয়ার পাইয়া ওনার টাকার অহংকারের ছড়াছড়ি। আছে? জোরে কন আছে? ওই মুরব্বী কন আছে? আছে। এই জন্য ইমানদাররা জবাব দেবে কি আল্লাহ কয় ওয়ালা কিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের ক্ষতি নিজেরাই করে আসছো। তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলেন? নিজেদের ক্ষতি নিজেরা করা। এই চারটা কথা মুখস্থ করবেন। আমি যাব, আমার কিন্তু একেবারে ক্লাসমেট এবং বড় ভাই, অত্যন্ত ভালো মানুষ, সারা বাংলাদেশে আলোচনা করে। আমি চাকরির সুবাদে এই এই অঞ্চলের বাইরে তো আমি যাইতে পারি না, ওই রেঞ্জের মধ্যে আবার সকালে মাদ্রাসায়, আর বাইরে একটু সুযোগ সুবিধা বেশি, সারা বাংলাদেশে চলে বেড়ায়, বাইরের সাথে করে নিয়ে আসছি, অনেক জায়গায় যাই। আজকে একসাথে আল্লাহ কবুল করেছেন। তাহলে আমার চারটে কথা বলেন, জাহান্নামে যাওয়ার জন্য যে যুক্তি দেবে ইমানদাররা, তার প্রথম যুক্তি কি? তোমরা তোমাদের ক্ষতি না আল্লাহ জোর করে জাহান্নামে দিচ্ছেন। নামাজ একজনে পড়ছে আর একজনে পড়ে নাই, জানাতে যাবে কিনা? আর নাম যদি পড়ে নাই উনি যাবে, আমিও যাবো, তা হবে নাকি? কারণ ওনার ক্ষতি উনি নিজেই করেছে। একজনের হালাল স্ত্রী তুইয়া উনি অন্য মহিলাদের পিছনে ছড়ছে, আর একজন স্ত্রী কালো, তারপরে আল্লাহর ভয়তে জান্নাতের আশায় পুরের আশায় বিশ্বাস করে নিজের স্ত্রীর প্রতি সন্তুষ্ট থেকে জেনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। তাহলে কে জান্নাতে যাবে? যে যে গুনাহ করে নাই। ঠিক না ঠিক? তাহলে এক নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ কি? করেন নিজেদের ক্ষতি নিজেরা করা। দ্রুত দ্রুত বলেন, নিজেদের ক্ষতি। এর পরের বার দুই নাম্বারে গেলে এক নাম্বার ভুলে যাবেন তো। দুই নাম্বার বলেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। দুই নাম্বার কারণ হলো তোমরা প্রতীক্ষা কর্তা, সময়ের কাজ সময়ে করো নাই। আজকে নামাজ পড়ে না কয় আগামী বছর পড়বো, এবার রোজা রাখে না কয় বুড়ো হইলি ভালো হয়ে যাবো, এরকম বলে না? বলে না? যদি বলা হয় দান সদকা করো না কেন, কয় এখন বিল্ডিং করি, এখনই তো জায়গা রাহার সময়। যখন দেখে রক্তে ক্যান্সার ধরা পড়ছে আর বাঁচছে না, তখন ওসিয়াত করে মসজিদে এক কাটা দিস। আছে না নাই? সারা জীবন আত্মীয় স্বজনের গরিব দুঃখীর খোঁজ নেয় নাই। ইসলামের পক্ষে কোরআনের পক্ষে একটা টাকা যাদের বের হয় না,
অপেক্ষা করে কবে বুড়া হবে। আমি বহু যুবকদের সাথে কথা বলছি, বলে অতার আব্বাস তুমি কোরআনের আয়াত নিয়ে যায়, হুজুর এখনো কি বয়স হয়েছে নাকি? আছে না নাই? আছে। মুরব্বী যে বুড়া হয়ে গেছে উনি বোরকা পরে, আর যে সুন্দরী ওনার কন্যা নাতি উনি সাজু গুজু দিয়া মেলায় যায়। আছে জোরে আছে। কারণ কি? অতার আব্বাস তুমি প্রতীক্ষা করছে। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? এই সূরার আলোকে কয়টা দেখছেন? কয়টা? এই সূরার আলোকে কয়টা কইছি? তার এক নাম্বার কি? নিজেদের ক্ষতি নিজেরা করা। বলেন নিজেদের ক্ষতি নিজেরা করা। দুই নাম্বার হচ্ছে সময়ের কাজ সময় না করা, দেরি করে ফেলানো। কোরবানি ফরজ হয়েছে দে না, হজ ফরজ হয়েছে দে না, মরছে হলা। এখন তো আল্লাহ রসুল তো ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে, তা আমিও জানি না। সুবহানাল্লাহ কোন ওর উচিত ছিল কি? জাকাত হইছে দেয় না, আছে না নাই? তাহলে সময়ের কাজ সময় করে নাই। নামাজ ফরজ হয়েছে রাখে না, পড়ে না, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এখন নামাজ না ফিরে মারা গেলে কি নামাজ জমাও তো আল্লাহর কাছে? না। তাহলে দুই নাম্বার কারণ হচ্ছে কোন? সময়ের কাজ সময় না করা। অর্থাৎ তিন নাম্বার কারণ হলো তোমরা আজকে নূর পাবা না, তোমরা জাহান্নামী হবা। 100 টাকার পরেও জাহান্নামে যাওয়ার কারণ হলো তোমরা সন্দেহ করতা। আমি আল্লাহ কোরআনে যা বলেছি, নবীরা যা বলেছেন, উলামায়ে কেরাম কোরআন থেকে ইসলামের যে সঠিক কথা বলেছেন তোমরা বিশ্বাস করতা না, সন্দেহ করতা। সন্দেহ করে আছে না নাই? জোরে কয় না। আর আমাকে সন্দেহ ঢুকাই দেওয়ার জন্য একদল ইহুদি খ্রিস্টানরা ইউটিউবে ফেসবুকে ইচ্ছা মতন ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে দ্বন্দ্ব বিভাগ বিচ্ছেদ মারামারি কাটাকাটি গালাগালি ছড়াইয়া দিচ্ছে না। থাম্বেল এলাকে দুই হুজুরের মারামারি, আছে না নাই? মারামারি কি নিয়ে করে? নামাজ ফরজ নিয়ে না আমিন জোরে লইয়া? আমিন না কইলেও তো নামাজ হবে না? হবে না? হাত তো সাইডে দিয়েও রসুল নামাজ পড়েছেন। সারাদিন পড়তে পড়তে রাত্রে যখন হাত ধরে রাখতে ক্লান্ত হয়ে যেতেন, ছেড়ে দিতেন। তাহলে হাত ছেড়েও দেওয়া যায়, বেঁধেও রাখা যায়, বুকের ঘরে বাঁধা যায়, সব হাদিসই আছে। চারো মাস হবে, চারোটা আমল আছে, কিন্তু একদল লাগছে এসে কয় হাতে এই গেলে না মানলে নামাজ হবে না। তোমারে কে বললো নামাজ হবে না? এই ফেতনাটা কেন ঘটাইলা? তার মানে 1400 বছর আমাকে নামাজ হয় না। 1400 বছর আমাকে নামাজ, এরা কিন্তু ফরজ নিয়ে কথা বলে নাই, কথা বলছে ছোট্ট বিষয় নিয়ে। অথচ আল্লাহ কোরআনে নিষেধ করেছেন বাগিয়াম বাইনাহুম, তোমরা পরস্পর বিদ্বেষ বশত একজন আরেকজন ঝগড়া করবা না। কে বলেছে? এখানে ঝগড়া আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। একটা মানুষ হত্যার চাইতে ফিতনা আরো খারাপ। যে মসজিদে সবাই চুপ, একজনে জোরে আমিন বললে, আমিন বলা কিন্তু জায়েজ জোরে, একজনে আমিন জোরে বললে অন্যরা ভয় পায়। আমি তো কয়েক জায়গায় আমারই তো নামাজ নষ্ট হয়ে যায়, তাই না? কানের ধরে আমিন কই উঠছে। কিন্তু যে এলাকায় আমিন আসতে বলে ওই এলাকায় আসতে বলার সুন্নত মাইনে নিলে কি হয়? যে এলাকায় আমিন জোরে বলে তুমি যে আরো জোরে কও, কোনো অসুবিধা। কিন্তু তুমি যে ফেতনা করলা, এটার নাম গোড়ামি। সুতরাং ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার এই সূরার আলোকে কয়টা কারণ? এক নম্বরে সবাই কওয়া লাগবে নিজের ক্ষতি নিজে করা না, জাহান্নামে আল্লাহ জোর করে দেবে। সবাই আরেকবার শেষ, নিজের ক্ষতি নিজে করা। দুই নাম্বার কি? মাশাআল্লাহ, সময়ের কাজ। তিন নাম্বার সন্দেহ করছে, নবীর কথা বিশ্বাস করেনি, আর আল্লাহর কথা, আলেমদের কথা। হ্যাঁ, আমাদের যেটা ভুল সেটা ভুল, সেটা আল্লাহর ভুল না। আমাদের যদি বলতে ভুল হয়, কথার ভুল হয়, বোঝানোর ভুল হয়, সেটা আমাদের, সেটা ইসলামের দোষ না। 4 নাম্বার হচ্ছে গররাতকুমুল আমানিয়্যু, তোমাদের মধ্যে অলিক কল্পনা অলিক আশা কাজ করতো। নামাজ পড়ি না তাতে কি আল্লাহ জান্নাতে দিয়ে দেবে? আছে জোরে শেষ কথাটা এটা আছে। গেছে তাহলে 22 সময় কি হবে না? আল্লাহ নামাজ পড়ি না জান্নাতে নিয়ে যাবে, এরকমের বিশ্বাস আছে? রোজা রাখি না, তাই সমস্যা নেই, ইফতারি তো করেছি, আর দিন নামাজ রেখেছি, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আছে। আর একদল আছে খাজা বাবার মুরিদ, খাজা বাবারে কিছু হাদিয়া দিলি, গাড়ি যে গরু দিয়ে দিলি, আর কিছু মিলাদ দিয়ে মরার পরে বাপের নামে যদি মিলাদ দিয়ে দে, হুজুর ডেকে তলি জান্নাতে চলে যাবে, এরকমের অলিক বিশ্বাস আছে না নেই? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজের জায়গা 100 কোটি গরু জবাই দিও, এক ওয়াক্ত নামাজ একটা সেজদার ফাঁকা জায়গা পূরণ করা। তাহলে নিজের কাজ নিজে না করে কয় খাজা বাবা জান্নাতে নিয়ে যাবে, কয় মুরিদ হয়েছে কি জন্য যদি জান্নাতেই যদি না যেতে পারি। বাবা, কোন নবীও কি কাউকে জান্নাতে নিতে পারবে? জোরে কোন, শেষ কথা শেষ করি। হ্যাঁ, তাহলে এখন অলিক আশা, অর্থাৎ কাজ না করে পাওয়ার আশাকে কি বলে? অলিক আশা।
কেউ কাউরে জান্নাতে নিতে পারবে না। একটা হাদিসে আছে যে কদ ওয়াজাবাত লাহুন নার, একজন আলেম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব। এই হাদিস মিথ্যা, ডাইরেক্ট মিথ্যা, সব খুতবায় আছে। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, যদি সেই ওয়াজিবই হয় শিরকের কারণে, কবিরা গুনাহের কারণে, তাহলে কোনো সুপারিশে কাজ হবে না, কোনো সুপারিশে কাজ হবে না। এটা সমস্ত ওলামায়ে কেরাম বলছে। আমাদের দেশে চলে, আমাদের দেশে তো অনেক সুপ্রথাও চলে। কারণ আল্লাহ যার জন্য ওয়াজিব করেছে জাহান্নাম, সেটা উনি আলেম, উনি জান্নাতে চলে গেছে। উনি সুপারিশ করবে 10 জন কাফির যদি জান্নাতে নিয়ে যাওয়া যায়, তাহলে প্রতি করে তো একজন হুজুর বানাবে আর 10টা সুদ খাবে, ঘুষ খাবে, নামাজ পড়বে না। এরকম ঠিক না ঠিক? তাহলে কোরআনের আলোকে কি বুঝলাম? কেউ কাউরে নিতে পারবে না, জাতটা তার। এই শেষ কথা কান, জাতটা। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হবে এই জায়গায় কয়টা? 4টা। 1 নম্বরে কি? 2 নম্বর সময়ের কাজ, সময় করা, সন্দেহ করা। 3 নম্বর কি? 4 নম্বর অলিক আশা। কি আশা? পরীক্ষা, হুজুর খানা খাওয়াইছি না, হাতিয়ে দিছি না, আমার তো হয়ে গেছে রোজা, আছে না নেই? খাজা বাবার দরবারে গরু একটা পাঠাই দিছি, সব হয়ে গেছে। আর বাদ মরিছে, কেউ মরিছে, নামাজ কালাম, ঘুষ ঘুষ কোনো কিছু চিন্তা নেই। ওই যে হজ করে আসে, এই সবারই তসবি টসবি বিতরণ করে। আমার এলাকায় একজন সুদ করে চাচা আছে, ছুটি যাওয়ার আগে আমারে করে দোয়া ফোন দিয়ে কয়, ভাই হোক আমি যাচ্ছি হজে, দোয়া করি। প্রতি বছর এই সুদির টাকা কাছেই তো কোটি কোটি লাখ লাখ টাকা হয়। আবার আল্লাহর একটু দেখাতে যায়, সুদ তো খাই, পাপ তো তুইও পারে। হুজুরে কয় একটু সব তোমার ঘরে গুলে দিয়েছে, এটা সুম্মা দেবো, পাথর গুনাহ মাফ হয়ে যাবে। আসলে বলেন সুদ যে খায়, আল্লাহ বলে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা। যার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুল যুদ্ধ করে, ওকে সুম্মা দিলি মাফ হয় গুনাহ, ওটা অলিক আশার মধ্যে আছে। সুতরাং ভাইরা আমার, হাত্তা যা আমরুল্লাহ, আল্লাহ বলে এরপরে আল্লাহর আদেশ আসবে, ওরে ধরবে, আজরাইল ডান্ডা কেটে নিয়ে যাবে, ও বিছানায় পড়ে যাবে, পায়খানা পেশাব করে দেবে, ওরে নিয়ে কবরে দেবে, আজীবন জাহান্নামে ঢুকবে। আর যদি বাঁচতে হয় তাহলে আজকের থেকে বলেন নিজের ক্ষতি নিজে করা যাবে না। যার কাজ শের করতে হবে। আপনার ছেলে আপনারা নিতে পারবে, ওই যদি হাদিসটা সত্য হয়, সহি হয়, আমরা জানি না, আল্লাহই ভালো জানে। তাও যদি সে সামান্য কারণে বাদে নিতে পারতে পারে, এখন যে ছেলেই জান্নাতে না যায় তাহলে কি হবে? কঠিন। কিন্তু সুতরাং ভাইরা আমার, আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, আমি সব জায়গায় ম্যাক্সিমাম সময় পাই, এসার পরে উঠে 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলি, ওইভাবে রয়ে গেছে বেরোনে। যে আমার যে আরো একজন পরে আছে, সেটা তো আমি ওই বুঝলিও হয়নি। সেই যে আল্লাহ যে আবার বানাইতে পারবে, সুমাইলাইনা তোর যাউন, এ বিষয়ে আমি আজকে আর কথা বলার সুযোগ পেলাম না। আশা ছিল কিন্তু সময়ের অভাবে পারিনি। যতটুকু বলেছি, আল্লাহ আমাদের সকলকে সহিভাবে আমল করা তৌফিক দান করুন। বলেন আমিন।